তিন বোকা পণ্ডিত। একসময় একটি ছোট্ট গ্রামে তিনজন পণ্ডিত ছিলেন যারা তাদের বিশাল গানের জন্য পরিচিত ছিলেন। তারা অনেক বই পড়েছিলেন এবং জটিল তত্ত্ব জানতেন, কিন্তু তাদের সাধারণ জ্ঞানের অভাব ছিল। একদিন তারা রাজকীয় পদের জন্য দূরের এক রাজ্যে ভ্রমণ করার সিদ্ধান্ত নিল। যাত্রা শুরু করার সময় তারা একটি নদীর মুখোমুখি হল। সেখানে কোনো সেতু ছিল না, কেবল জলের উপর দিয়ে একটি সরু পথ ছিল। প্রথম পণ্ডিত জলে সূর্যের প্রতিফলনের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ওহ না! সূর্য নদীতে পড়ে গেছে। আমাদের এটিকে বাঁচাতে হবে। দ্বিতীয় পণ্ডিত মাথা নাড়লেন, হ্যাঁ। আমরা যদি দ্রুত পদক্ষেপ না নিই তাহলে পৃথিবী চিরতরে অন্ধকারে ডুবে থাকবে। তৃতীয় পণ্ডিত সাহায্য করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বললেন, চলো সূর্যকে উদ্ধার করার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ি। একজন পথচারী তাদের বোকামি দেখে হেসে উঠল, এটা তো সূর্যের প্রতিফলন। আসল সূর্য এখনও আকাশে জ্বলছে। লজ্জিত কিন্তু তাদের ভুল স্বীকার করতে অনিচ্ছুক, পণ্ডিতরা তাদের যাত্রা চালিয়ে যান। পরে তারা একটি মাঠে চড়তে থাকা একদল গাধার দেখা পেল। একজন পণ্ডিত গাধাগুলো গুণে চিন্তিত হয়ে পড়লেন। মাত্র ৮টি গাধা আছে। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের ৯টি ছিল। দ্বিতীয় পণ্ডিত গুনলেন এবং একমত হলেন, হ্যাঁ, একজন অনুপস্থিত। তৃতীয় পণ্ডিত আবার গুনতে গুনতে দীর্ঘশ্বাস ফেললেন, আমরা একটি গাধা হারিয়ে ফেলেছি। আমরা কি করব? কাছের একজন কৃষক তাদের কথা শুনে হেসে বলল, বোকারা! তোমরা প্রত্যেকেই গাধার পিঠে চড়ছ। যদি নিজেদের গণনা করো তাহলে ৯ জন আছে। পণ্ডিতরা তাদের ভুল বুঝতে পেরে অবিশ্বাসের দৃষ্টিতে একে অপরের দিকে তাকালেন। আবারও লজ্জিত বোধ করে তারা তাদের যাত্রা চালিয়ে গেলেন। অবশেষে যখন তারা রাজ্যে পৌঁছে তারা তাদের জ্ঞান দেখানোর জন্য রাজার কাছে গেল। কিন্তু ততক্ষণে রাজা তাদের বোকামির কথা শুনে ফেলেছিলেন। তিনি হেসে বললেন, তুমি হয়তো অনেক বই পড়েছ, কিন্তু জ্ঞান কেবল জ্ঞানের চেয়েও বেশি কিছু। বুদ্ধিমত্তাকে কিভাবে বিজ্ঞতার সাথে ব্যবহার করতে হয় তা জানা। সেদিন তিনজন পণ্ডিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিলেন, সাধারণ জ্ঞান ছাড়া বুদ্ধিমত্তা খুব একটা কাজে আসে না।